হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে হচ্ছে 4 তারিখ, তো মে মাসের 4 তারিখ, আর আজকে সোমবার, আর এখন বাজে সকাল 10টা 45। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এতক্ষণ ধরে খবর দেখতেছিলাম, ঘরে অলরেডি খবর চলছে এখনও। আর এখন হচ্ছে রান্না করতে, শরীরটা ভালো মোটামুটি শিরায় টান লেগে আমার এখন ঠিকমতো হাঁটতে পারছি না। তো যাই হোক, এখন করবো রান্না বান্না। তো কী করবো ভাবছিলাম, আর কোনো ভিডিও স্টকে নেই। তো তাই ভাবলাম চলো আবার একটা ভিডিও স্টার্ট করি। তো আজকে কী করছি সেগুলো শেয়ার করবো। আজকে বর বাড়িতে রয়েছে। এখন তো পুরো রাজ্য জুড়ে সবাই বোধহয় টিভির সামনে বসে রয়েছে, খাওয়া দাওয়া সব বন্ধ। ওটা আমার তো খেতে হবে গাইস, তাই জন্য আমার রান্নাটা করতে হবে। তো আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। জাস্ট ডাল সেদ্ধ, আলু ভাজা করব, ডাল করব, আর মাছের ঝোল করবো, ব্যাস এইটুকুই। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড। মা সব জামা কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছে এখানে। আজকে মানে আমি দুপুরবেলায় এখন রান্না করতে করতে একদম ঘামিয়ে চ্যান হয়ে যাবো বলতে গেলে। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করে দিই। খবর দেখছি। তো ডাল দেখো সেদ্ধ হচ্ছে, ডালে একদম গেছে উঠছে। আর এই ভাত বসিয়ে দিয়েছি। তো ছোটো হাঁড়িটায় ভাত বসিয়েছি দুবেলার জন্য, আমাদের 3 জনের হয়ে যাবে। আর কালকে সকাল ভোরবেলা উঠে আবার রান্না করতে হবে, বর কাজে যাবে কালকে। এদিকে বলছি ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু আমি অথচ চালটাই আমার ধুয়ে হাঁড়িতে দেওয়া হয়নি, শুধুমাত্র গরম মানে জলটাই ফুটছে গ্যাসের উপরে। আমার হঠাৎ মনে পড়লো আমি তো চাল দেইনি। তো এখন চালটা ধুতে চলে এসেছি। কী বলবো, মাথায় কাজ করছে না। ওদিকে রয়েছে খবর হচ্ছে, কি খবর হবে সেই টেনশন। ওদিকে রান্নাবান্না, শরীরটা ভালো নেই, কী করবো বুঝতে পারছি না। চালটা ধুয়ে এখন এসে তারপরে চালটা হাঁড়িতে দিচ্ছি। মানে এতক্ষণ ধরে আমি শুধু জলটাকে গ্যাসে জ্বালিয়েছি, বুঝতে পারছো। আজকে আমরা সকালে খেয়েছি কি জানো? সকালে আজকে রান্না খাইনি, ভাত ছিল না, এক বাটি ছিল তরকারি, আলুর তরকারি। যারা কীর্তনে যাও তারা জানো, আলুর তরকারি কীর্তনের মাছ। আর কেউ কিছু খাক না খাক, আলুর তরকারি খাবেই। মা নিয়ে এসছে, কালকে আমাদের গুরুদেবদের বাড়ি অনুষ্ঠান ছিল, তো সেখান থেকে সকালে মুড়ি আর আলুর তরকারি দিয়ে খেয়েছি। এখন তোমাদের দাদাভাই বলছে আমাকে আর একটু আলুর তরকারি দিয়ে বসে বসে খাবো। লেগেছে ঠান্ডা ঠান্ডা, ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধটা শেষ হয়ে গেছে। ওষুধের কোর্সটা পুরো কমপ্লিট করে নিয়েছি, আর শুধু ওই ওষুধ খাবো না। এখন ঘড়িতে বেজে গেছে 12টা 10। আমার রান্না অলরেডি হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা বাকি রয়েছে, হচ্ছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি, দেখানো যাবে না এরকম। তো এখানে নিয়ে নিয়েছি আমি মুসুর ডাল। তো এটাকে আমি এখন বাটবো, কারণ আমাদের মিক্সি নেই গাইস। আর আমরা কারণ বড়লোক, তার জন্য আমাদের মিক্সি নেই। তো তার জন্য আমাকে শিলনোড়ায় এখন বাটতে হবে। বেটে এটাকে ফেস প্যাক বানিয়ে মুখে মাখবো, কারণ এত মাস ধরে আমার মুখের অবস্থা বিশাল খারাপ ছিল। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার আগের মতো হয়ে গেছে। শুধু এই যে ভুরোটাই ফিল আপ করা হয়নি, ভুরোটা এখন ফিল আপ করবো না, কারণ সামনেই আমার ভাইজির বার্থডে আসছে। জানি না হবে কি না, তো না হলেও তাও করবো না। তাহলে যদি হয় তাহলে করবো, যদি না হয় তাহলে আর করবো না। আইব্রোটা ভালো করে উঠে গেলে আবার সুন্দর করে করবো, কারণ আমার আইব্রোটা মাঝখানে এত সুন্দর ছিল, আর মাঝখানে দেখো একদম কী অবস্থা হয়ে গেছে, ঠিকঠাক মতোই হচ্ছে না। না, আমার আইব্রোটা সবার এতটা পছন্দ হয়েছে, সবাই নজর দিয়ে আমার আইব্রোটা এই অবস্থা করে দিয়েছে। যাই হোক, চলো আমি এখন এটাকে শিলনোড়ায় বেটে মুখে ফেস প্যাক বানাবো। তো এখন খাবো দুপুরের ভাত, আর আমি আমার থালাটা না একটু স্পেশাল করে সাজিয়েছি, তোমাদের দেখাবো। আচ্ছা, আজকে মেনুতে রয়েছে সাদা ভাত, আর এখানে রয়েছে ডিম ভাজা, আলু ভাজা, আলু মাছ দিয়ে রান্না করা ট্যাংরা মাছ। এখানে রয়েছে টমেটোর ডাল। তো টমেটোর ডালটা আমার ফেভারিট। এই হচ্ছে আজকের মেনু। আর সবার জন্য ভাত এরকম বেড়েছি, আমার জন্য এখানে স্পেশাল করে বেড়েছি। চলো খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 1টা 15। তো চলো খাওয়া যাক।
তো এখন বাজে বিকেল 4:10 আর আমি এখন বসে আছি বাইরে। এটা আমার রোজকার রুটিন হয়ে গেছে, কোথাও তো যাই না, কিন্তু বিকেলবেলা হলে এই চেয়ার দুটোকে নিয়ে এসে এটার উপর পা রাখবো আর এটা আটকে বসবো, বসে এখানে বসে থাকি, ফোন ঘাঁটতে থাকি, শর্ট ভিডিও করি, আর কোনো কাজ নেই আমার। বিকেলবেলা এই রাস্তার দিকে যে যাই, কিন্তু একা একা না ভালো লাগে না। আমাদের এই রাস্তাটা, তোমরা অনেকে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো আমার রাস্তাটা কতটা সুন্দর। আর এখানে এই গরমকালে তো প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়ে যায়। তো আমি একা যখন থাকি যাওয়া হয় না, যখন আমার ভাইজি আসে বা আমার ননদের মেয়েরা আসে তখন যাওয়া হয়। ওরা আসলে আমি তো যাই রাস্তায়, আর তাছাড়া একা একা ভালো লাগে না। ওই যাই একটুখানি হেঁটে চলে আসি। আর আমার বর গেছে এক্ষুনি আবার বাজার যায়নি, মানে আমাদের এই বড় রাস্তায় গেছে, বাইকের তেল শেষ হয়ে গেছে, তেলটা আনতে গেছে। এই দুদিন ধরে না মাঝখান থেকে শীতে কাটছি। হ্যাঁ, আমি এতটা গুঁড়ো সিঁদুর পরি না কোনো সময়। এই দুদিন ধরে মাঝখানে শীতে কেটে পড়ছি, মাঝখানে শীতে হয় না আমার, দেখো তার জন্য কতটা পরিপাটি করতে হচ্ছে আমার, ঠিকমতো হয় না। তো কোনোরকমভাবে করেছি। কেমন লাগছে অবশ্যই বলো, যে তোমরা কমেন্টে বলো আমাকে মাঝখান থেকে শীতে কাটলে ভালো লাগে না সাইড থেকে শীতে কাটলেই ভালো লাগে। মাঝখান থেকে শীতে কাটলে কি বলো তো, আমি শাড়ি পরলে এখন তো ভাবছি ব্রাইডাল লুক করব, তো তার জন্য মাঝখান থেকে শীতই লাগবে। যদি আমি নিজের উপরে মেকআপটা করি তাহলে মাঝখান থেকে শীতই লাগবে, কারণ এই সিঁদুর পরতে হবে, তারপরে হেয়ার স্টাইলটা করতে হবে। তার জন্য এখন থেকেই করছি যে মাঝখান থেকে শীতটা যেন পরে থাকে ভালোভাবে, তখন যেন হয়। তো তার জন্য কাজটা এখনও কমেনি। ভাত খেয়ে শুয়েছিলাম অনেকক্ষণ ধরে, গরমে ভালো লাগছে না, ঘরে দুটো দুটো ফ্যান চলছে, তারপরও গরম, বুঝতে পারছো, এসি লাগাতেই হবে। তা জানি না কবে লাগাবো, যবে টাকা হবে তবেই লাগাবো। আর আমার কথা বসে বসে শুনছে আমাদের পুকু, দেখবে এই যে পুকু তো কি নাক করেছে, ওকে এখনো রাস্তায় নিয়ে যায়নি, তাই না পাপ্পা? পাপ্পা নাক করেছো, তুমি নাক করছো? ও নাক করেছে, ওকে আজকে রাস্তায় নিয়ে যায়নি এখন পর্যন্ত। মানে প্রচণ্ড গরম লাগছে, রাস্তায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরে এতটা হাওয়া লাগছে না।